হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন আছি টালিগঞ্জ অঞ্চলে। তাহলে আমি এখন মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ থেকে যাচ্ছি হচ্ছে রুবি পর্যন্ত, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত। মাঝখানে আমি চেঞ্জ করব হচ্ছে কবি সুভাষ মানে নিউ গড়িয়াতে, যেখানে ব্লু লাইন ছেড়ে আমি অরেঞ্জ লাইন ধরবো। তো এই ভিডিওটা দেখতে থাকুন। যদি কোনো কনফিউশন থেকে থাকে কী করে লাইন চেঞ্জ করবেন, তাহলে আশা করি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে। আর কত টাকা ভাড়া নিল, কত টাইম লাগলো সব জানিয়ে দিচ্ছি, তাহলে সঙ্গে থাকুন। চলুন তাহলে আজকে আমাদের জার্নি শুরু করা যাক। আমরা আজকে যাব টালিগঞ্জ মানে মহানায়ক উত্তম কুমার থেকে রুবির মোড় মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। এই টালিগঞ্জের যে স্টেশন সেটাকে বলছে গ্রেড লেভেলের স্টেশন, মানে এটা আন্ডারগ্রাউন্ডও নয় আবার এলিভেটেডও নয়। মানে আমরা যেই লেভেলে আমরা রোডটা আছে, মানে আমরা যেই লেভেলে হাঁটছি সেই লেভেলেই স্টেশনটা। আপনাকে নিচেও নামতে হবে না, উপরে উঠতে হবে না। তো আমরা টিকিট করে নিলাম। টালিগঞ্জ থেকে রুবি পর্যন্ত টিকিট হচ্ছে 35 টাকা। এখানে একটা কথা বলে রাখি, 2009 সাল পর্যন্ত কিন্তু কলকাতার যে এই ব্লু লাইন, এই টালিগঞ্জই ছিল লাস্ট স্টেশন। এইদিকে টালিগঞ্জ, ওইদিকে দমদম। তারপরে টালিগঞ্জটাকে এক্সটেন্ড করে নিউ গড়িয়া পর্যন্ত করা হয়েছে। আমাদের ট্রেন এসে গেল, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আসলে ব্লু লাইনের ফ্রিকোয়েন্সি যথেষ্ট ভালো। চলুন তাহলে জার্নিটা শুরু করা যাক। এই প্ল্যাটফর্ম থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই দেখবেন ট্রেনটা আস্তে আস্তে ওপর দিকে উঠে চলেছে, মানে এলিভেটেড পোর্শনে চলে যাচ্ছে। এই টালিগঞ্জ থেকে পুরো কবি সুভাষ পর্যন্ত লাইনটা হচ্ছে এলিভেটেড। এবারে আপনাদের বলে রাখি, এই মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আমাদের যে স্টেশনগুলো আসবে সেই স্টেশনগুলোর নাম। প্রথমে হচ্ছে মহানায়ক উত্তম কুমার মানে হচ্ছে টালিগঞ্জ, তারপর হচ্ছে নেতাজি উদ্ঘাট এলাকার জন্য, তারপরে হচ্ছে মাস্টারদা সূর্য সেন বাঁশদ্রোণী, তারপরে হচ্ছে গীতাঞ্জলি নাকতলা এলাকার জন্য, তারপর হচ্ছে কবি নজরুল গড়িয়া বাজার এলাকার জন্য, তারপরে আসবে হচ্ছে শহীদ ক্ষুদিরাম, তারপরে এই ব্লু লাইনের লাস্ট স্টেশন মানে হচ্ছে কবি সুভাষ, যেখান থেকে আমরা চেঞ্জ করে অরেঞ্জ লাইন ধরে রুবি পর্যন্ত যাব। তাহলে জার্নিটা দেখতে থাকুন। Platform is on the left side.
আমরা এই ব্লু লাইনের লাস্ট স্টপেজ মানে কবি সুভাষ নিউ গড়িয়ার প্রায় এসে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ব্লু লাইন চেঞ্জ করে অরেঞ্জ লাইন ধরবো। তো কি করে ব্লু লাইন চেঞ্জ করে অরেঞ্জ লাইন যাচ্ছি সেটা জানার জন্য দেখতে থাকুন। দেখছেন আমরা নিউ গড়িয়াতে এসে পৌঁছে গেছি। এই ব্লু লাইন স্টেশনের সাথে লাগোয়া এই অরেঞ্জ লাইনের স্টেশন। তো দেখতে থাকুন কি করে আমরা এখন এবারে অরেঞ্জ লাইনের স্টেশনে যাব। এখান থেকে নেমে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে অরেঞ্জ লাইন, আর ডান দিকে যারা এক্সিট করবে তারা বেরিয়ে যাচ্ছে। আমাদের আজকের ডেস্টিনেশন যেহেতু রুবি, আমাদের এখন অরেঞ্জ লাইন দিয়ে যেতে হবে। তো এই আমরা ঢুকে গেলাম অরেঞ্জ লাইনের স্টেশনে। এখানে নেবেই অরেঞ্জ লাইনের স্টেশনে ঢুকেই আপনারা তফাৎটা বুঝতে পারবেন যে পুরনো কনস্ট্রাকশন আর নতুন কনস্ট্রাকশনের মধ্যে যে ডিফারেন্সটা, ব্লু লাইনের সাথে অরেঞ্জ লাইনের যে নতুন কনস্ট্রাকশনের যে ডিফারেন্সটা সেখানে বুঝতে পারবেন। এই নিউ গড়িয়া স্টেশনটা যেটা করেছে এটা পৃথিবীর যে কোনো উন্নত দেশের যে কোনো মেট্রোর সাথে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন, এতই সুন্দর। কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ এই অরেঞ্জ লাইনের ফ্রিকোয়েন্সি এখনও খুব একটা ভালো নয়। 15-20 মিনিট ইন্টারভেলের ট্রেন আছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমাদের ট্রেন চলে এলো। তাহলে আমাদের অরেঞ্জ লাইনের জার্নি শুরু হয়ে গেল কবি সুভাষ নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি স্টেশন পর্যন্ত। এই অরেঞ্জ লাইনের আপাতত এই 5টা স্টেশনই অপারেশনাল রুবি পর্যন্ত, কিন্তু শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাবে। তাহলে আপনাদের এই স্টেশনের নামগুলো বলতে থাকি। অরেঞ্জ লাইনের কবি সুভাষ
নিউ গড়িয়া, তারপরে হচ্ছে সত্যজিৎ রায় অজয়নগর এলাকার জন্য, তারপরে হচ্ছে যতীন্দ্র নন্দী, তারপরে হচ্ছে কবি সুকান্ত, তারপরে হচ্ছে আপাতত আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় রুবি। তাহলে আজকে আমাদের ডেস্টিনেশন স্টেশন রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় আমরা প্রায় পৌঁছে গেলাম। এই নিচে দেখা যাচ্ছে রুবির মোড়। তো আজকে আমাদের এই মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ থেকে এই হেমন্ত মুখোপাধ্যায় রুবি পর্যন্ত আসতে ভাড়া লাগলো 35 টাকা, আর জার্নি টাইম লাগলো অ্যাপ্রক্সিমেট 30 মিনিটস মতন। মানে আপনাদের যদি ট্রেনের জন্য বেশিক্ষণ ওয়েট না করতে হয় তাহলে জার্নি টাইমটা হবে মোটামুটি 30 মিনিটের মতো। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই।